আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচকলার রেসিপি। তো যারা কলার তরকারি রান্না করে খেতে পছন্দ করেন না তাদের জন্য এই ভিডিওটা। তো বাসায় একবার ট্রাই করবেন। এটার স্বাদ কিন্তু একটু ডিফারেন্ট হয়, সেজন্য আপনারা বাসায় একবার ট্রাই করবেন। আশা করি এটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। এখানে আমি পরিমাণ মতো কলা সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর শিলপাটার মাধ্যমে এটাকে আমি বেটে নিয়েছি। চুলায় একটা প্যান বসালাম। প্যানটা গরম হয়ে আসলে দিয়ে দেবো পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পরিমাণ মতো। পেঁয়াজটা নাড়াচাড়া করে একটু হালকা টেলে নিব। এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, নাড়াচাড়া করে নিব। দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, নাড়াচাড়া করে নিব। মশলাটা একটু কষিয়ে নিব। মশলা থেকে তেলটা হালকা বেরিয়ে আসলে এ পর্যায়ে দিয়ে দিব 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। এখানে মরিচের গুঁড়াটা একদমই কম ব্যবহার করতে হবে। দিয়ে দিব সামান্য পরিমাণ পানি মশলাটা কষানোর জন্য। এর মধ্যে দিয়ে দিব গরম মশলার গুঁড়া। নাড়াচাড়া করে ভালোভাবে 1 মিনিটের মতো এটাকে কষিয়ে দিব, একদম মিডিয়াম লো আছে। এর মধ্যে এখন দিয়ে দিব আগে থেকে বেটে রাখা সিদ্ধ কলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের মতো। তো এই পর্যায়ে আমাদের চুলার আঁচটা একদম মিডিয়াম লো আঁচে রাখতে হবে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে আমি ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে দিব মশলার সাথে মিশিয়ে। তারপর ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেব 1 মিনিটের মতো। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম লো রাখতে হবে। 1 মিনিট পর ঢাকনাটা খুলে এর মধ্যে আমি দিয়ে দিব জিরার গুঁড়া পরিমাণ মতো। এখানে আমি 1 চামচ দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব আবারও 30 সেকেন্ডের মতো। 30 সেকেন্ড পর ঢাকনাটা খুলে আমি নাড়াচাড়া করে দিব। এই পর্যায়ে দিয়ে দিব কাঁচামরিচ। এখানে আমি 3টা 4টা নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আপনারা ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেবেন। আমি অফ ক্যামেরায় ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিয়েছি, নয়তো কিন্তু নিচে লেগে যাবে। 1 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এ পর্যায়ে আমাদের রান্নাটা শেষ। দেখুন আমি সার্ভ করে নিলাম, দেখতে কতটা লোভনীয় হয়েছে। আপনারা যারা কলার তরকারি পছন্দ করেন না তারা বাসায় একবার এই রেসিপিটা ট্রাই করবেন। আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।